আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শবে বরাত এবং আইয়ামে বীজের রোজা এই মাসে কখন কি বুঝলে? শবে বরাত তো বেদাত। আইয়ামে বীজ 13, 14, 15 এটা তো আর শাবানের জন্য না, এটা সকল মাসে। কেউ রজবে রাখছে কিনা, কেউ এর আগের মাসে রাখছে কিনা, এখন যে সে আইয়ামে বীজও রাখবে, তারপরেও আইয়ামে বীজকে আইয়ামে বীজ হিসেবে রাখলে চলে। 3 দিন, 13, 14, 15 আরবি হিসেবে 13, 14, 15। আজকে সৌদি আরব 13 চলতেছে। সব জায়গায় তো সমান হয় না, আমাদের বেশিরভাগ একদিন পরে হয়। কিন্তু এটা সাবধান, যদি শবে বরাতকে কেন্দ্র করে আর ওটাকে জায়েজ করার জন্য আমি আগে পরে রাখলাম, তো বেদাত বেদাতি থেকে যাবে, কোনো সওয়াব হবে না, কষ্টও হবে, আবার গুনাহ হবে। যেমন এই যে মৃত্যুকে কেন্দ্র করে খাবার দেওয়া বেদাত। এখন একদল বলছে আমরা নির্ধারিত তারিখ বাদ দিলাম, 4 দিন পর, অতদিন পর মৃত্যুবার্ষিকী বাদ দিলাম, কিন্তু খাওয়া একটা দিলাম, তো বেদাত বেদাতি থেকে যায়। সুন্নতকে সুন্নতি নিয়মে না করলে বেদাতকে কোনোভাবে করে টিকিয়ে রাখা বা বেদাতকেই পালন করার যদি উদ্দেশ্য থাকে অথবা পদ্ধতিগত প্রমাণিত হয়, তাইলে সব হবেই না, আর গুনাহ হয়ে যাবে। এই জন্য এই মাসে তো হলো আগ থেকে যারা সুন্নতি রোজা রাখার তারা রাখবে, বোঝাই যাবে যে উনি সুন্নতি রোজাদার। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাসে যে প্রথমার্ধে রোজা রাখবে না, শেষার্ধে তার জন্য রোজা নিষেধ। আবার ওইদিকে বলছেন যার অভ্যাস ছিল একেবারে শেষে যেটা একদিন সন্দেহের দিন বাদ দিলে 29 তারিখ পর্যন্ত যেটা, সেটার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি আগের অভ্যাস থাকে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার, অথবা সে একদিন রেখে আরেকদিন ছাড়তো, ওই লোকের যদি ওই শেষের সময়ও আসে তাও পারবে। তাহলে পার্থক্য হয়ে গেল এখানে পুরানো রোজাদার এবং নতুন রোজাদার যারা মৌসুমি, এদের মধ্যে। তা আমাদেরকেও এই জায়গাতেও ওই মাসলাতেও সেটা বুঝতে হবে যে নতুন মৌসুমি আমি ওই সাবান কেন্দ্রিক, শবে বরাত কেন্দ্রিক রোজাদার হলে এটা নিষেধে পড়ে যাবে।